আমরা অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, যে কোনো উপায়ে হোক। কোন রকম, আমরা তো আর অত স্ট্রং মুভমেন্ট না, হয়ে যাবে ভুল। যতবার ভুল হবে ততবার আল্লাহর দরবারে তওবা করবেন বেটা, যতবার করবেন ততবার আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন, বারবার দোয়া করবেন, মাওলা এই কঠিন এই পরিস্থিতি থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। কোন সময় যদি জটিলতা তৈরি হয়, বিশুদ্ধবারে মাজারে পাকের মধ্যে ছুটে যাবেন, কখনো শাহে আমানতের কাছে যাবেন, কখনো বাপু মিসকিন শাহর কাছে যাবেন। যখন যার উলামায়ে রাব্বানির মজলিসে বসবেন, মসজিদের মধ্যে আইমায়ে কেরাম যাদের আপনারা মনে করেন তাকওয়া পরহেজগার, তাদের সুহবতের মধ্যে বসবেন। বন্ধু বান্ধবদের মধ্যে যারা নামাজ দোয়া পড়ে তাদের সুহবতের মধ্যে বসবেন। বাঁচতেই হবে আপনাকে, কেন জিন্দেগি মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। সেকেন্ডের মধ্যে ঘটনা ঘটে যাবে। আমার আল্লাহ বলছেন আলহাকুম, আমি চাচ্ছি তোমার ভিতরে তুমি সমৃদ্ধির পেছনে না দৌড়াও, হাত্তা যুরতুমুল মাকাবির, দৌড়াইতে দৌড়াইতে কখন মালাকুল মউত এসে যাবে কল্পনাও করতে পারবে না। তোমার রিজিক আমার হাতে, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে যারাই চলাফেরা করে সবার রিজিকের ধার আমি নিয়ে নিয়েছি। হযরত হাতিম আল আসাম রাদিয়াল্লাহু আনহু, ওনার শেখ শাকিক বলখি, প্রথম যুগের আল্লাহর ওলি, একেবারে প্রথম যুগে শাকিক বলখি বলছেন, হাতিম 30 বছর আমার 33 বছর আমার সুহবতে ছিল, কি শিখেছো আমার সুহবত থেকে বলো দেখি হাতিম? হুজুর 8টা জিনিস আপনার কাছ থেকে শিখেছি, তার মধ্যে একটা হচ্ছে হুজুর আমি দেখি মানুষ রাত দিন লেগে থাকে রিজিকের পেছনে। আমি কোরআন খুললাম, কোরআন আমাকে বলছে ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যা কিছু চলাচল করে সবার রিজিক আমার হাতে। আমি চিন্তা করলাম যতই দূরই রিজিক তো আল্লাহর হাতে। আমি কি করলাম, আমার সময়টাকে ভাগ করে আমি সারা দিন রিজিকের পিছনে না লাগিয়ে আমি পরকালের পেছনে কিছু জিনিস লাগালাম, এবং এই কাজে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। মসজিদের এক কোণায় দাঁড়িয়ে ইমামে আযম এক পা তুলে আরেক পায়ের উপর দাঁড়িয়েছে, ডান হাত দিয়ে দাড়িগুলোকে এভাবে ধরেছে মুষ্টি করে। এরপরে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আবু নুমান আবু হানিফা মাফ পেয়ে যায়, হাসরবাসীর জন্য বড় আশ্চর্যের কারণ হবে যে আল্লাহ ইমামে আজমের মতো মুজরিমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এটা বলছেন আর কান্নাকাটি করছেন, বলছেন আর কান্নাকাটি করছেন। আপনারা জানেন ইমামে আজম কে? ইমামে আজম 4 মাযহাবের ইমাম আপন জায়গায় আছে, উনি তাবেঈনের জমানার ইমাম। যেই জমানার কথা আমার নবী বলেছেন খায়রুল কুরুনে কারনি, যেই জমানার খায়রিয়তের গ্রেটনেসের ফজিলতের গ্যারান্টি আমার নবী দিয়েছেন, সেই জমানার ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। আপনি তাদের বুকা হযরতে আলে বাইত রাসূলের অন্যতম ইমাম বলা হয়। ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালামের পরে ইমাম জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কুল কায়নাত ইমাম হিসেবে মেনে নেয়, ইলমের ক্ষেত্রে, জুহুদের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, ইখলাসের ক্ষেত্রে, ফিকহুদ্দিনের ক্ষেত্রে, সেই জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমাম দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি রাদিয়াল্লাহু আনহু, উনি জানেন দাতা গঞ্জ বখশকে? যার মাজারের মধ্যে হযরতে খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জার, আর উনি দাতা গঞ্জ বখশ আলী হুজবে, যার মাজারের মধ্যে হযরতে খাজা বাবা খাজা মাইনুদ্দিন চিশতি 40 দিনের বেশি চিল্লা করেছেন। প্রথম যুগের আল্লাহর ওলি হযরতে দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি, উনার কিতাবের মধ্যে কাশফুল মাহজুবের মধ্যে উনি এনেছেন এই কথা। হযরত সাহাল তুস্তারিকে দেখে জাফরুস সাদিক বলছেন, সাহাল তুমি তো অনেক বড় ইমাম, মানুষ তোমাকে মানে, তুমি তো আসলেই সৌভাগ্যবান। হযরত সাহাল তুস্তারি বলছেন, হুজুর আপনি আমার কথা বলছেন, কই আমি কই আপনি, আলে বাইত রাসূলের ইমাম। এই কথা বলার পরে জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চোখ বেয়ে পানি পড়া শুরু করেছে। জাফরুস সাদিক বলছেন, সাহাল আমি আলে বাইত রাসূলের ধারার মধ্যে আছি, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার ভয় লাগে কিয়ামতের দিন আমার নানা যদি আমাকে গ্রহণ না করে,
আমার নানা যদি বলে তুমি আমার দ্বীনের আমার উম্মতের হক আদায় করতে পারো না, আমার রিশতাদারির হক আদায় করতে পারো না, এটা বলছে আর কান্নাকাটি করছে। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দার্স দেওয়ার পরে, পড়ানোর পরে নিজের ছাত্রকে বলতেন, তোমরা আমার সাথে একটা ওয়াদা করো, কিয়ামতের ময়দানে যদি তোমাদের মধ্যে কেউ মাফ পেয়ে যায়, তুমি যেন অবশ্যই আল্লাহর দরবারে আমার জন্য একটু সুপারিশ করে। আপনি দেখছেন এগুলা ইমামদের অবস্থা কি ছিল। এখন আমরা স্টেজের মধ্যে আমরা এমন ভাবে কথা বলি মনে হয় যেন আমি মরার পরে সুজা। সবকিছুর মধ্যে একটা আমূল পরিবর্তন চলে এসেছে। এলমের আকাশের মধ্যে জিহালত এসে ভরপুর হয়ে গেছে, সব ধোঁকাবাজি হয়ে গেছে। তাকওয়া পরহেজগারি তো উপরে উঠে আল্লাহ পাক জানে এটা আল্লাহ কোথায় নিয়ে গেছে। এলম দুই ভাবে আসে মানুষের কাছে, হয় সারা রাত লাইব্রেরিতে বসে থাকবে, রাতের বেলা সিজদার মধ্যে থাকবে। লাইব্রেরির এলম ব্রেইনের মধ্যে আসে, সিজদার এলম সিনার মধ্যে আসে। সিনার এলম এবং ব্রেইনের এলম দুইটা যখন একসাথে হয়, এখান থেকে হেদায়েতের পানি তৈরি হয়। এই ব্যক্তি যেখানেই কথা বলবে মানুষ হেদায়েত পাবে। এই ব্যক্তির মাধ্যমে কখনো মানুষ গুমরাহ হবে না। শুধু ব্রেইনের জ্ঞান দিয়ে কখনো মানুষের মধ্যে হেদায়েত হয় না। এখন আপনি আমার কথা বলছেন, আমার মধ্যে না সিজদার জ্ঞান আছে না কিতাবের জ্ঞান আছে। আমরা তো ঢং শুরু করেছি। আপনারাও যারা নতুন প্রজন্ম আছে আপনাদের মধ্যে, তবে আল্লাহর দরবারে দোয়া করি এবং এটা একটা আশার জায়গা। আমরা আশা করছি আপনাদেরকে নিয়ে যে আপনারা অন্তত মাহফিল কেন্দ্রিক হয়েছেন, কিন্তু রিয়ালিস্টিক হবে, চিন্তা করবেন যে আমি কোন কাজ করলে সুন্নিয়তের জন্য লাভটা বেশি হবে, প্রতিযোগিতা না। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম মূল কথা, আপনাদের জিন্দেগির মধ্যে কোরআনের রং, ধর্মের রং, সিজদার রং কিছুটা হলেও রঙিন করার চেষ্টা করেন। রিজক আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ খুলে দেবেন রিজিকের দরজা। শুধু মাথায় রাখবেন আল্লাহর দরবারে আবারও বলছি ইখলাস। ইখলাস, ইখলাস বলতে খাঁটি নিয়ত রাখবেন। আপনি মাথার মধ্যে আপনি বিশ্বাস রাখবেন, যারা খাঁটি নিয়ত রাখে, যারা চেষ্টা প্রচেষ্টা করে, এমন কোন ব্যক্তি বলতে পারবে না যে নিয়ত ভালো ছিল, চেষ্টা প্রচেষ্টা করেছে কিন্তু সফল হয় নাই। কেউ বলতে পারবে না এটা। এটা আমার আল্লাহর সুন্নত না। আমার আল্লাহর একটা গ্রামার আছে। আমার আল্লাহ গ্রামারের বাইরে কাজ করেন না। আপনার জীবনের মধ্যে যদি স্ট্রাগল থাকে, আপনার নিয়তের মধ্যে যদি খুলুসিয়ত থাকে, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ এবং রাসূলকে সাক্ষী করে বলছি, আপনার জিন্দেগির মধ্যে কখনো আপনি অপদস্থ হবেন না, ঠকে যাবেন না, কখনো আপনার কষ্ট বৃথা যাবে না। এটা আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, এটা রঙিন হবে, এটা রঙিন হবে। ইয়াজিদ অনেক লাফালাফি করেছে, লাফালাফির কোনো শেষ নাই। ইয়াজিদের তাবুর মধ্যে অহংকার ছিল, লাফালাফি ছিল, জিতে যাওয়ার তুমুল আগ্রহ ছিল, এবং সেটা সে মনেও করেছে যে আজকে নিস্তানাবুদ করে দিয়েছে আলে বাইত রাসূলের আওয়াজকে। 3 মহাদেশ শাসন করেছে, কিন্তু বুঝতে পারে নাই ঘটনা। সে মনে করেছে দুর্বলের আওয়াজ। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আওয়াজ দুর্বলের, আওয়াজ সবলের কখনো হয় না। সবল হয় খুদ আওয়াজ। কোন আওয়াজ, সেটা একজনে দেখ, সেটা 1 কোটি মানুষে দেখ, আওয়াজের মধ্যে যদি একনিষ্ঠতা থাকে, আওয়াজের মধ্যে যদি সততা থাকে, আওয়াজের মধ্যে যদি মানুষের মঙ্গল নিহিত থাকে, সেই আওয়াজ যদি একজনেও দেয়, এটা 10-15 বছর পরে হলো আবার প্রতিধ্বনি শোনাবে। আওয়াজ কখনো বৃথা যাবে না। ইয়াজিদ পাগল হয়ে গেছিল জিতে, নিস্তানাবুদ করে দিয়েছে আলে বাইত রাসূলকে, কিন্তু সেই ইয়াজিদের কবর কোথায় সেটাও মানুষ জানে না। সেই ইয়াজিদের কবর কোথায়? আল্লামা ইকবাল বলেছে যে ওয়াও ইমাম क्या बात तेरे इंतकाम की के लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। को हुजूर আপনার প্রতিশোধের লাজবাব, লাজবাব প্রতিশোধ কাকে বলছি? ইমামে হুসাইন।
कि लफ्ज़ यजीद को गाली से बदतर बना दिया। यजीद শব্দটাকে গালির চেয়েও মন্দ করে দিয়ে গেছে। এখানে यजीद বন্দনা করে না অনেকেই? করে না? দেখি বলেন তো দেখি, ওনাদেরকে রিকোয়েস্ট করেন। আমি একজনকে রিকোয়েস্ট করেছি যে সাহস থাকলে আপনার ছেলের নাম यजीদ রাখেন। পারবেন না, পারবেন না। টাকা পয়সার কারণে হয়তো বলছেন, প্রেসার থাকে, গ্রান্ট যখন থাকে, গ্রান্ট অনেক হইতালে কিন্তু ইনিন বললে পয়সা নইলে পয়সা নাই, পয়সা হতে পাবেন। মসজিদে মসজিদে যাই অনেক একখানা ফরে করি যাবেন, মানুষ যাতে নামাজ দোয়া ফরি বই যাবি গুই অনেক মাঝখানি ফোনাতুন দিয়ে এনে কবলাল জমা ফরা শুরু করিবেন, এন করিয়েন মাঞ্চরে দেখাই বেললাই, ঠিক আছে না? ইবার উদ্ভিদে অনেক মাসে 10-15,000 5,000 6,000 যারে যেদূর সম্ভব অনেকটা বুঝতে লাগবেন না। সবার সাথে পড়বে না, হঠাৎ করে কোনার মধ্যে আরেকজন আরেক জায়গার মধ্যে পুরো মসজিদ দখল করে ফেলেছে। হুজুর আল্লাহর মেহেরবানি, হুজুর উনি টাকা নেনই তো না, উল্টা টাকা দেন। আল্লাহ বেগাইরতিরও একটা শেষ থাকে, বেগাইরতিরও একটা শেষ থাকে। আপনি কখনো মাথায় আসে নাই যে উনি টাকা নিচ্ছেন না উল্টা টাকা দিচ্ছেন, কোন উদ্দেশ্য আছে না? হুজুর কি উদ্দেশ্য? উদ্দেশ্য ওই যে আপনার জানাজার পরে দোয়া হয় নাই তো, জানাজার পরে দোয়া হয় নাই। সবে বরাতে আপনাদের মসজিদ বন্ধ থাকে, এটা টার্গেট, এটার পিছনে টাকা আছে। উনি কোন চৌধুরী, উনি কোন অনেক বড় ব্যবসায়ীর ইয়া না, ছেলে না যে মাদ্রাসায় পড়ছে। মাদ্রাসায় কারা পড়ে আমরা জানি, আপনারা বুঝতে পেরেছেন ঘটনা। আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে এগুলাই হয়, ঘুরিয়ে ফিরিয়ে এগুলাই হয়। সালাতুনিয়াম হতেই পারেন আপনি চেষ্টা করবেন কিন্তু আপনার আওয়াজ মিঠে যাবে, আপনি চেষ্টা করবেন বিফলে যাবে। এটা আল্লাহর সুন্নত না। আল্লাহর সুন্নত হচ্ছে যারা প্রচেষ্টা করবে আল্লাহ তাদের জন্য একটা রাস্তা না, দুইটা রাস্তা না, তিনটা রাস্তা না, আল্লাহ রাস্তা, রাস্তাকে রাস্তা, কোন দরজা দিয়ে ঢুকবেন সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি এই যে আপনাদেরকে বলছি যে আপনারা কিছু সৎসঙ্গ খুঁজে বের করেন, আল্লাহর দরবারে ইখলাসে নিয়তের সাথে। মনে রাখবেন আমরা তরিকত তাসাউফের লোক না, আমরা সুফিবাদকে মানি না। আপনি যদি আমাকে বলেন হুজুর আমি তো কোরআনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত 5 সেন্টেন্স আমি আপনাদেরকে বলেছি যে কোরআনের টিচিংস কি জিনিস, মনে আছে আপনাদের? আল্লাহর ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ইতাআত, দুইটা এক জিনিস অবশ্য। মা বাবার প্রতি সম্মান, পাড়া প্রতিবেশী গরিব আত্মীয় স্বজন এদেরকে সহযোগিতা করা, মানুষের সাথে সৎ ব্যবহার করা, মানুষকে না ঠকানো এবং অশ্লীল না হওয়া, অহংকার না করা। আপনি এই 7টা জিনিস কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, এটাই হচ্ছে সামারি, এটা হচ্ছে সামারি। এখন আপনি যদি আমাকে বলেন হুজুর বলেন তো তরিকত তাসাউফ কি জিনিস, তো আমি আপনাকে একেবারে 5 সেন্টেন্সে বলতে পারবো তরিকত তাসাউফ কি জিনিস। রুয়ে জমিনের মধ্যে যত কিতাব তাসাউফ ও তরিকতে রচিত হয়েছে, আমরা কি করেছি জানেন? আমরা তাসাউফ ও তরিকতকে উরুস সর্বস্ব করেছি। কি সর্বস্ব? উরস। কিন্তু তাসাউফের রচিত কিতাবগুলোর কোন জায়গার মধ্যে উরসের কথা আসে না। আমি উরসকে অস্বীকার করছি না, উরস করবেন একটা ভালো কাজ, কিন্তু আমরা সেটাকে যেই জায়গায় রেখেছি সেই জায়গায় থাকার কথা না। আমরা সেটাকে তো ফরজের থাকের মধ্যে নিয়ে রেখেছি, কিন্তু আসল তরিকত তাসাউফ আমরা কেউ জানি না। যার কারণে যারা অস্বীকার করে তারা অস্বীকার করার সুযোগ পেয়ে যায় এবং তারা এই বল্লম নিয়ে তারা তাক করে রাখে হুজুর শাহজালাল ইয়েমেনের দিকে, যারা আমার নবীর নূর মুবারককে, নূরে সিনায়ে মুস্তাফাকে পুরো বাংলাদেশের মধ্যে বিতরণ করে দ্বীন ইসলাম প্রচার করেছেন। তারা তাক করে কার দিকে? শাহজালাল ইয়েমেনী রাদিয়াল্লাহু আনহুর দিকে। এজন্য আজকালকার পোলা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারাও বলে না শাহে আমানত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অন্য আওয়াজে। কেন? কারণ এখন যেই সমাজে আমরা বসবাস করছি এটা অসম্ভব টাফ টাইম। এখানে একটা জেনারেশন চলে যাচ্ছে, আরেকটা জেনারেশন ওই জেনারেশনের জায়গায় রিপ্লেস হচ্ছে। একজন অসম্ভব ট্র্যাডিশনাল, আরেকজন অসম্ভব রেশনাল, একজন অসম্ভব প্র্যাকটিক্যাল, আরেকজন অসম্ভব মডার্ন, একজন আধুনিক, অসম্ভব আধুনিক। এই প্রজন্ম হচ্ছে বার্গারের প্রজন্ম, চিকেন ফ্রাইড প্রজন্ম, এটা শুটকির প্রজন্ম না। আমরা যারা চলে যাচ্ছি আমরা শুটকির প্রজন্ম।
এখন এই প্রজন্মকে যখন আপনি দ্বীনের দাওয়াত দেবেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জায়গা থেকে কথা বলবেন। হেন কোন জিনিস আপনি তাদেরকে দিতে পারবেন না যেটা দিলে তারা কনফিউজড হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দেই, কবরের জিয়ারত অথবা মাজারে পাকের জিয়ারত। আমি যখন মাজারের জিয়ারত যাব, আমি কিভাবে মাজার জিয়ারত করব? আমরা কেউ ইফরাত করি, কেউ তাফরীদ করি।